गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नित्यानन्दमहं वन्दे कर्णे लम्बितमौक्तिकं चैतन्यग्रजरूपेण पवित्रकृतभूतलम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাঁয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর। ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাময় কথা। সামনেই দামোদর মাস। দামোদর মাসে ভগবানের দামবন্ধন লীলা হয়েছিলেন। মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। এটা এক অপূর্ব লীলা। বৈষ্ণব জগতে সাধকরা এই লীলাটাকে আত্মমন্থন করেন, আস্বাদন করে থাকেন। একজন মা সন্তানকে বাঁধছেন জাগতিক নিয়মে, এটা স্বাভাবিক। কিন্তু একজন মা ভগবানকে বাঁধছেন, এটা জাগতিক নিয়মের মধ্যে পড়ে না। যদিও ভগবানের জন্ম কর্ম চ মে দিব্যম, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম সব কিছু দিব্য। তার কাছে তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্যা। তিনি পারেন না এমন কিছু নাই, তিনি করতে পারেন না এমন কিছু জগতে নাই, তিনি সব করতে পারেন। তো তার ইচ্ছা হয়েছে মায়ের বন্ধনে আবদ্ধ হবেন। এই যে লীলা প্রসঙ্গটা, ভগবানের কাছে ভগবান আজ নিজে আবদ্ধ হচ্ছেন, নিজে বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এই প্রাকৃতিক জগতের নিয়মকে ভেঙে নতুন এক নিয়মের ধারায় তিনি রাখছেন। এক অপূর্ব লীলা, দামবন্ধন লীলা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতে অনেক জায়গায় বলছেন যে ভগবান তিনি স্বয়ং। অন্যান্য সবার ক্ষেত্রে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান শব্দটা ব্যবহার করা হয় না। ভগবান শব্দটা, স্বয়ং ভগবান শব্দটা কৃষ্ণের অগ্রেই বসে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে মানে এর আগে এবং পরে যারা এসেছেন প্রত্যেকেই এই কৃষ্ণের অংশ কলা এইরকম বর্ণনা রয়েছে। তো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। অন্য কারোর ক্ষেত্রে এই স্বয়ং শব্দটা ব্যবহার করা যায় না। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তো দামবন্ধন লীলা, এই প্রসঙ্গে ছোট্ট একটু প্রসঙ্গ আমরা আলোচনা করব। শ্রীল সুখদেব গোস্বামীপাদ রাজা পরীক্ষিতকে প্রশ্ন না থাকা সত্ত্বেও দিন শেষে একটা লীলা বর্ণন করতে আরম্ভ করলেন। কারণটা কি না, এখন রাজার কোনো প্রশ্ন নাই। কেন? এই অধ্যায়ে কোনো প্রশ্ন নাই বটে, কিন্তু রাজা প্রশ্ন করেছিলেন সেটা পূর্বে। ওই দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের পূর্বে এই প্রশ্নটা করেছিলেন। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, নন্দ কিম করদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম यशोदा व महाभागा पापौ
পপৌ যস্য স্তনম হরি। ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 46 নম্বরে শ্লোক। এই 46 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন শুকদেব গোস্বামীপাদের উদ্দেশ্যে। তারপরে আর কোনো প্রশ্ন করেন নাই। তা প্রশ্নটা কী ছিল না, নন্দ কিম করত ব্রাহ্মণ। হে শ্রীল শুকদেব গোস্বামীপাদ, নন্দ মহারাজ এমন কি পুণ্য অনুষ্ঠান করেছিলেন, এমন কি মহৎ কৃতকর্ম করেছিলেন, যার জন্য এই কৃষ্ণরূপী ভগবানকে পুত্ররূপে পেয়েছিলেন। আর যশোদা বা মহাভাগা, এই যে যশোদা নন্দরাজার স্ত্রী, তিনি এমন, প্রথমে তো তাকে মহাভাগা বললেন, কেননা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, এটা ভাগ্যবান, কিন্তু ভাগ্যবতী। কিন্তু যখন ভগবানকে গর্ভে ধারণ করবে তখন বলছেন মহাভাগা। তো মহারাজ পরীক্ষিত উত্তম রাজা, উত্তম বিচক্ষণ একজন রাজা, পাণ্ডিত্য রয়েছে, শাস্ত্রজ্ঞ, সব দিকেই পরিপূর্ণ। তো নন্দ মহারাজকে, মহারাজ পরীক্ষিত শ্রীল শুকদেব গোস্বামীপাদকে এই প্রশ্নটাই করেছিলেন যে যশোদা বা মহাভাগা পপৌ যস্য স্তনম হরি। এমন যশোদা এমন কি পুণ্য কাজ করেছিল, যার জন্য ভগবান শ্রীহরি, সাক্ষাৎ ভগবান, তিনি ওই মা যশোদার স্তন পান করেছিলেন। স্তনম হরি যস্য, যস্য মানে তার মানে এখানে যশোদাকে বোঝানো হচ্ছে, যেহেতু নামটা আগে উল্লেখ করা হয়ে গেছে, যশোদা বা মহাভাগা। তো এই যে যশোদা এমন কি ভাগ্যবানের, এমন কি ভাগ্যের মহাভাগ্যবতী, তো এমন কি কর্ম করেছিলেন যার জন্য তার গর্ভে ভগবান, সাক্ষাৎ ভগবান তার গর্ভে আবিষ্ট হলেন বা স্তন পান করেছিলেন। এখন গর্ভে আসাটা নিয়ে অনেকে দ্বিমত রয়েছে, অনেক জায়গায় প্রামাণিক সেরকমভাবে দেয়া হয় নাই, অন্যান্য গ্রন্থে আছে, কিন্তু ভাগবতের মধ্যে সেরকমভাবে প্রামাণিক দেন নাই। কিন্তু মা যশোদা এবং দেবকীর দুইজনেরই কৃষ্ণ সন্তান হয়েছে, শাস্ত্রে প্রামাণ্য রয়েছে। দুইজন কৃষ্ণ, একজন মাধুর্যরূপী কৃষ্ণ, একজন হচ্ছেন ঐশ্বরিক বা ঐশ্বর্যরূপী কৃষ্ণ। দেবকীর যিনি সন্তান, তিনি হচ্ছেন ঐশ্বর্যময় ভগবান শ্রীকৃষ্ণ। আর মা যশোদার যিনি সন্তান, তিনি হচ্ছেন মাধুর্যময় কৃষ্ণ, তিনি প্রেম পুরুষোত্তম। তিনি জগৎকে প্রেম বিতরণ করবার জন্য, ভগবত প্রেম জগৎকে দেবার জন্য আবির্ভূত হয়েছেন। তো নন্দ মহারাজের কি এমন পুণ্য কাজ করেছেন এবং মা যশোদা এমন কি পুণ্য কাজ করেছেন, যার জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তান রূপে পেয়েছে। সেই উত্তরে শ্রীল শুকদেব গোস্বামীপাদ কিছু আবরণ রেখে, আবরণ কেন না, এমন কিছু গুহ্য কথা আছে যেটা সভার মাঝখানে বলা যায় না, এমন কিছু গোপনীয় কথা থাকে যেটা ইশারায় ইঙ্গিতের মাধ্যমে বোঝানো হয়। ইশারা ইঙ্গিত মানে সংক্ষিপ্ত সংকেতে বা কিছু নিয়ম, কিছু সূত্র দিয়ে বোঝানো হয় যে এই সূত্রের মধ্যে এই অন্তর্নিহিত এর অর্থটা রয়েছে। যারা বিজ্ঞ লোক তারা বুঝে নেন। এখন যে আসরে বলা হচ্ছে, মহারাজ পরীক্ষিত যেখানে রয়েছেন গঙ্গার তটে নৈমিষারণ্যে, শ্রীল শুকদেব গোস্বামীপাদ বলছেন অসংখ্য অসংখ্য শ্রোতা রয়েছে, অসংখ্য অসংখ্য শ্রোতা শ্রবণ করছেন। তো সেই সভার মাঝখানে যেহেতু ভগবান নিজে এই প্রকাশটা সম্পূর্ণভাবে সবার সামনে প্রকাশ করেন নাই, তাই শ্রীল শুকদেব গোস্বামীপাদও এই বক্তব্যটাকে কিছু গোপন গুহ্য রেখে, আবরণের মাধ্যমে রেখে কথাটা বলছেন। তো অনেক কথা থাকে যেটা প্রকাশ্য সভাতে গুরু কথা বলা বাঞ্ছনীয় নয়। এখন আবরণটা কি বোঝা যায় না। শ্রীল শুকদেব গোস্বামীপাদ উত্তর দিয়েছেন, মহারাজ অষ্টবসুর মধ্যে দ্রোণ নামে একজন, মানে অষ্ট যে বসু আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দ্রোণ। এই দ্রোণই হচ্ছেন নন্দ বাবা।
দ্রোণম বসুনাম প্রবরো ধরয়া সহভার্যায়া। ভাগবতের 10ম স্কন্ধের 8ম অধ্যায়ের 48 নম্বর শ্লোক। শ্রীল শুকদেব গোস্বামীপাদ বলছেন, শোনো পরীক্ষিত, এই যে নন্দবাবা, এই নন্দবাবা আর কেউ নন, আমাদের যে অষ্টবসু আছে, এই অষ্টবসুর মধ্যে অন্যতম হচ্ছে দ্রোণ। আর দ্রোণের স্ত্রী হচ্ছেন এই ধরা। দ্রোণম বসুনাম প্রবরো ধরয়া সহভার্যায়। ভার্যা মানে স্ত্রী। তো দ্রোণের ভার্যা সহিত বসুশ্রেষ্ঠ দ্রোণ ব্রহ্মার আরাধনা করছেন। কেন না, একজন সন্তান পাবেন বলেন। তা ব্রহ্মা তুষ্ট হয়ে দর্শন দেওয়ার পর এরা দুজন তার কাছে বর চাইছেন, ভগবান যেন আমাদের সন্তান হয়ে আসেন। ভালো করে লক্ষ্য করবেন কথাটা। এই যে দ্রোণ এবং ধরা, এরা যখন ভগবানকে, ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন, সন্তুষ্ট করার পর ব্রহ্মাকে যে বরটা চাইলেন, অন্য কিছু না, অনেক কিছু চাইতে পারতেন। হিরণ্যকশিপু যেমন চাইল যে আমি দিনে মরব না, রাতে মরব না, মানুষের দ্বারা মরব না, কোনো দেবতার দ্বারা মরব না। অনেক অনেক অসুররা, অনেক অনেক মানুষ তপস্যার মাধ্যমে অনেক বর চায়। কিন্তু দ্রোণ এবং ধরা যে বরটা চাইলেন, সেই বরটা কিন্তু এর মধ্যে কোনোটাই নেই। সাক্ষাৎ পরমেশ্বর ভগবানকেই চেয়ে বসলেন। কার কাছে চাইছেন? ব্রহ্মার কাছে। ব্রহ্মা বর দিয়েছিলেন তথাস্তু বলে। ব্রহ্মা বলেন, ঠিক আছে, তুমি পুত্ররূপে পাবে। সুখদেবের কথা বাক্যেতে জানা গেল ব্রহ্মার বরে নন্দ যশোদা তৈরি হয়েছেন। দ্রোণ হয়েছেন নন্দ মহারাজ, আর তার পত্নী হলেন ধরা, যিনি যশোদা। এই রূপে শ্রীল শুকদেব গোস্বামীপাদ উত্তর দিয়েছেন। কিন্তু উত্তরটার মধ্যে একটা আবরণ রয়ে গেছে, একটা আচ্ছাদন। শ্রীল শুকদেবের উত্তরটা শুনে মহারাজ পরীক্ষিতের মনটা কোথাও যেন একটা প্রসন্ন হলো না, যে কি এটা কীরকম ধরনের উত্তর হলো। নন্দ যশোদার শরীরের মধ্যে ধরা এবং দ্রোণ আবিষ্ট হলো, এই প্রশ্নটা শুনে মহারাজ পরীক্ষিতের কোথাও যেন একটা কেমন যেন মনে হলো, যে প্রসন্ন হলো না, ভালো লাগলো না প্রশ্নের উত্তরটা শুনে। রাজার মুখখানা দেখে সুখদেব গোস্বামীপাদ বুঝতে পেরেছেন যে আমি যে উত্তরটা দিয়েছি সেটা ঠিক মনোপুত হয়নি মহারাজ পরীক্ষিতের। রাজার মনটা প্রসন্ন হয়নি। এখন বক্তা এবং শ্রোতা, যিনি বক্তব্য দিচ্ছেন, তার এটা কর্তব্য শ্রোতার মনের যে প্রশ্ন, শ্রোতার মনের প্রসন্নতা, এটা বক্তার কর্তব্য তার প্রসন্ন করা। শ্রোতার মনে যে প্রশ্নগুলো উঠবে সেটা বক্তা নিরসন করবে। এটাই হচ্ছে বক্তা এবং শ্রোতার সম্পর্ক। শ্রোতা প্রশ্ন করবে, প্রশ্ন করার অধিকার আছে, আর বক্তার সেই উত্তর দিতে বাধ্য। তো বক্তারও সেই রকমভাবে উত্তর দেওয়া এটা কর্তব্য। বক্তা যদি না জানেন সেটা অন্য বিষয়, কিন্তু যিনি বক্তব্য রাখছেন, যিনি বলছেন, তিনি জয়নিতাই, তিনি যখন উত্তরটা দেবেন তখন তাকে জেনে উত্তরটা দিতে হবে। এখন যেহেতু প্রশ্নটা করেছেন ছিল মহারাজ পরীক্ষিত, তো সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। কিন্তু শুকদেব গোস্বামীপাদ সম্পূর্ণ কথাটা না বলে বললেন যে নন্দ যশোদার শরীরে ধরা এবং দ্রোণ আবিষ্ট হয়েছেন। কথাটা কেমন দুমেনের হতো না? যদি বলতেন যে নন্দ যশোদাই, এই ধরা এবং দ্রোণ যদি নন্দ যশোদা হয়ে এসেছেন, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যেত। কিন্তু সেই রকম বললেন না। শুকদেব গোস্বামীপাদ বলছেন নন্দ যশোদার শরীরের মধ্যে ধরা এবং দ্রোণ আবিষ্ট হলেন। ব্রহ্মার বরে যদি নন্দ যশোদা তৈরি হয়ে থাকেন, তাহলে সেই সাধনলব্ধ সিদ্ধির দ্বারায় ভগবান এমন কাজ করেছিল যে বশীভূত হলেন? এটা কখনো হয়? এখন প্রশ্ন হচ্ছে ব্রহ্মাকে,
ব্রহ্মা ভগবানেরই সৃষ্ট, ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি। তাহলে সেই যার নাভি কমল থেকে ব্রহ্মা নামক যে তত্ত্ব, যে সত্তা আবির্ভূত হয়েছেন, তিনি কি সেই বিরাট পুরুষকে একজনের সন্তান রূপে দিতে পারেন? এটা একটা বড় প্রশ্ন। ভগবানকে দিতে পারেন এমন সামর্থ্য কি ব্রহ্মার আছে? এই প্রশ্নগুলো সুখদেব গোস্বামীপাদ এই মহারাজ পরীক্ষিতের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যিনি জগদীশ্বর ভগবান, যিনি পরমেশ্বর ভগবান, তাকে ব্রহ্মা অবলীলায় একজনকে দান করে দিলেন, একজনকে দিয়ে দিলেন যে না, তথাস্তু, তোমার সন্তান হয়ে আসবে। এমন কি সিদ্ধি করেছিল যে ভগবানকে তারা পুত্ররূপে পেল? অথচ সুখদেব বললেন রাজা আর কি করবেন, সুতরাং তিনি চুপ করেই আছেন। কিন্তু মুখখানা দেখে সুখদেব বুঝতে পেরেছেন যে রাজার মনটা প্রসন্ন হয়নি। এই স্বরূপটা দেখে বক্তার মনে খুব আনন্দ হয়েছে। এখানে ভালো করে লক্ষ্য করবেন, বক্তা এবং শ্রোতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বক্তা শ্রোতার মুখ দেখে বুঝতে পারবেন, এবং শ্রোতার যখন বক্তাকে প্রশ্ন করবেন সেটাও যেন একদম আবল তাবল প্রশ্ন না হয়, ওই বিষয়ক হবে, যেই বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ের মধ্যেই যেন বক্তা এই শ্রোতা প্রশ্ন করে, এবং প্রশ্নটা শুনে যেন বক্তাও একটু চিন্তিত হয়। তো এমন প্রশ্ন করেছেন, এবং প্রশ্নের উত্তর শুনে যখন মহারাজ পরীক্ষিত প্রসন্ন হননি, তখন সুখদেব গোস্বামীপাদ বড় আনন্দ পাচ্ছেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, বাহ বাহ রাজা, বাহ, খুব ভালো। এই না হলে রাজা, এই না হলে পরীক্ষিত, এই না হলে সেই অর্জুনের নাতি। ভগবানকে পুত্ররূপে পেয়েছেন অনেকেই, কিন্তু এমন করে লালন পালন করা, স্বাধীনভাবে মায়ের মতন তিরস্কার করা, ভগবানকে তিরস্কার করছেন, আদরও করছেন, বকছেন, এইগুলো এর আগে কখনো কেউ দেখে নাই। এর আগে যত অবতার এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণের এবং যশোদার যে লীলা, এই অপূর্ব লীলা এর আগে কখনো ঘটে নাই। এটা রাজা বুঝতে পেরেছেন। তাই ভগবান একজনের অধীনস্থ থাকবেন, তিরস্কার গ্রহণ করবেন, এটা তো একটা সিদ্ধি ছাড়া হয় না। সিদ্ধিতেও কি এত বড় জিনিস পেতে পারে? সিদ্ধিতে একটা নিয়ম আছে। অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, এরকম 8 প্রকারের সিদ্ধি রয়েছে। সিদ্ধিতে কি হয়, জাগতিক বিষয় পাওয়া যায়। বর্তমানে যে আমরা অনেকে দেখি জ্যোতিষশাস্ত্রে বা অন্যান্য শাস্ত্রে অনেক রকম সিদ্ধি দেখা যায়। সিদ্ধিতে কাউকে স্পর্শ করে দিলে ব্যাধি সেরে যেতে পারে, কারুর অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারে। অনেক সিদ্ধি থাকে, বড় হতে পারে। যেমন হনুমান অষ্টসিদ্ধি নবনিধি তার মধ্যে ছিল। যখন ইচ্ছা হলো বড় হয়ে গেল, যখন ইচ্ছা হলো ছোট হয়ে গেল। এই সিদ্ধির গুণগুলো হনুমানের মধ্যে ছিল, অষ্টসিদ্ধি ছিল। তো সিদ্ধি বিষয় হচ্ছে জাগতিক, কিন্তু যেটা চাইছে সেটা তো পারমার্থিক বিষয়, সিদ্ধির ঊর্ধ্বে। যখন সাধক সাধনা করে, আমি একজন সাধুর মুখে শুনেছিলাম, যখন সাধক সাধনা করে তখন সাধন পথে চলতে চলতে এই সিদ্ধিগুলো একটা একটা করে আসতে থাকে, আর সিদ্ধিগুলো সাধকের চরণে এসে লুটি খায় আর বলে, আমায় গ্রহণ করো, আমায় গ্রহণ করো। এই অষ্টসিদ্ধির একটা সিদ্ধিতে কেউ যদি আকৃষ্ট হয়ে যায়, তাহলেই নিজেকে ভগবান মনে করে। বর্তমানে এখন অনেক ছোটোখাটো ভগবান দেখা যায়। 2 দিন কাউকে কিছু ফুমন্ত্র দিল, কাউকে আশীর্বাদ করলো, যা তোর এটা হয়ে যাবে, তার বাক্যটা যেটা বলবে সেটাই সত্য পরিণত হয়ে যাবে। এটা একটা সিদ্ধি। তো এইরকম সিদ্ধি সম্পন্ন মানুষ এই জগতে এখনও আছে বা আগেও ছিলেন, এবং তারা সাধারণ মানুষ অত বোঝে না, সিদ্ধি সম্বন্ধে তাদের অত বোধগম্য নাই। তো সিদ্ধি যখন প্রাপ্ত হয়ে যায় তখন এই শক্তিটা তাদের মধ্যে এসে যায়, এবং তারা যখন যেটা বলবে সেটা কাজ হয়ে যায়। সাধারণ মানুষ
সেটাকেই বিশাল বড় মনে করে তাকে ভগবান বলে মনে করে নেয়। এরকম বহু বহু প্রমাণ আছে এবং বর্তমানে চলছেও। তো সিদ্ধি তো আছে, এটা নিয়ে অস্বীকার করা যাবে না, সিদ্ধি আছে। তো নন্দ যশোদা, মা যশোদা এমন কি সিদ্ধি লাভ করেছিল যার জন্য ভগবানকে পেয়ে যাবে, এটা মহারাজ পরীক্ষিত কোনো মতেই মেনে নিতে পারছেন না। রাজা উপযুক্ত শ্রোতা, তিনি যে ভাগবতী কথা বলতে বসেছেন শুকদেব গোস্বাইপাদ, তার উপযুক্ত শ্রোতা হচ্ছে মহারাজ পরীক্ষিত। আর উপযুক্ত হবেন না কেন? না, যিনি মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছেন, গোবিন্দকে দর্শন করেছেন, তিনি তো উপযুক্ত হতেই হবে। মা উত্তরার গর্ভে যখন রয়েছে, সেই অবস্থায় অশ্বত্থামা তার অর্জুনের কুলকে নষ্ট করবে বলে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। উত্তরা ছুটতে ছুটতে ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে তিনি দ্বারকায় যাবেন বলে একটা চরণ রথের মধ্যে দিয়েছেন, আর একটা চরণ মাটিতে রয়েছে। এই অবস্থায় উত্তরা ছুটতে 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 ভগবানের চরণে পড়ে এসে বলছেন, হে নাথ, মা মে গর্ভানিপত্যতম, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ আমার সন্তানকে রক্ষা করতে পারবে না। আমরা প্রশ্ন করলাম, কেন অর্জুন পারবে না? অর্জুন তো মহাধনুর্ধর। বলে হ্যাঁ পারবে, পারত, কিন্তু যে অবস্থায় এই যাকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছে তাকে রক্ষা করা যেত না, কেননা অপ্রতিহত। ওই যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, সে কাজ শেষ করে তবেই সে বিশ্রাম নেবে। মাঝ আকাশ থেকে তাকে সংবরণ করা যায়, কিন্তু একদম যে গতি ধরে নিয়েছে তাকে আর সেটাকে সংবরণ করা যায় না। এখন শেষ উপায় কে? শেষ উপায় হলেন ভগবান। ভগবানই একমাত্র উপায়, যে উপায় আর কেউ রক্ষা করতে পারে না। আমরা অনেক সময় দেখি ডাক্তার বলে দিয়েছে যে আর সম্ভব নয় একে বাঁচানোর, এ চলে যাবে, তারপরেও আমরা ভগবানের শরণাপন্ন হই। ডাক্তার বলে দিয়েছেন যে আর বাঁচবে না, তখনও আমাদের মনের বিশ্বাস যদি ভগবান কিছু মিরাকেল করে। তো এই আশাতে উত্তরা ছুটে এসেছেন। জানেন যে ইনি ভগবান, স্বয়ং ভগবান, ইনি ক্ষত্তম অকর্তম অন্যতা কর্তম সামর্থ্য, তিনি সব কিছু করতে পারেন। কৃষ্ণের কাছে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার বৃদ্ধাঙ্গুষ্ঠী স্বরূপ নিয়ে মাতৃগর্ভে প্রবেশ করে ওই অশ্বত্থামার ছাড়া সেই ব্রহ্মাস্ত্রকে তিনি নষ্ট করে দিলেন। তো বলছেন যে সেই তো পরীক্ষিত যে মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলেন, সেই ভীষণ স্বরূপে ভগবানকে দর্শন করেছিলেন, গোবিন্দকে দর্শন করেছেন, তিনি তো পারবেন। আবার কে? তিনি হচ্ছেন পাণ্ডবের বংশের সন্তান, পাণ্ডব বংশের একমাত্র শেষ কুলপ্রদীপ, তা তিনি তো পারবেন। তিনি কেন যোগ্য হবেন না? শ্রী শুকদেব গোস্বাইপাদ তার নিজের গরজে রাজাকে প্রশ্ন না দেখে তপস্বিদ্ধিতে যে এতটা পুরস্কার পাওয়া যায় না এ কথা ধরেছেন। বলছেন তপস্যার মাধ্যমে এত কিছু পাওয়া যায় না। সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে তপস্যার দ্বারা এগুলো পাওয়া যেত না। তো এটা কি করে পেলেন? এই লীলাটা যে বর্ণনা হচ্ছে তা শুনলে রাজার মনের সন্দেহটা দূরীভূত হয়ে যাবে। শ্রী শুকদেব গোস্বাইপাদ সমাধানটা দিয়েছেন খুব খুব সংবেদনশীলের সঙ্গে। এই লীলা বর্ণনের শেষ প্রান্তে গিয়ে বলছেন, মহারাজ, গোপী যশোদা যে প্রসাদ লাভ করেছিলেন, প্রসাদ বলতে পারেননি এখানে, যাহা লাভ করেছিলেন সেই অনুগ্রহ ব্রহ্মা পাননি। অর্থাৎ ভগবানকে সন্তান রূপে পাওয়ার যে সৌভাগ্যটা, সেটা কিন্তু ব্রহ্মাও পাননি, অথচ এই ধরা এবং দ্রোণ পেয়েছে। নেমম বিরঞ্চি ন ভাব
ন শ্রীরূপ্যাঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তৎ প্রাপ্য বিমুক্তদাত। নেমম বিরিঞ্চি, বিরিঞ্চি মানে ব্রহ্মা। বিরিঞ্চিও এতটা লাভবান হয় নাই। ন ভবও না, ভব মানে এখানে শিবকে বোঝানো হচ্ছে। ন রূপ্যাঙ্গ সংশ্রয়া, অর্থাৎ সাক্ষাৎ লক্ষ্মী দেবীও এতটা অনুগ্রহ পান নাই। প্রসাদম লেভিরে গোপী, যে প্রসাদটা, এইখানে প্রসাদ শব্দটা ব্যবহার করা হয়েছে কৃপাস্বরূপ। কৃপাটাই প্রসাদ। আমরা যে ভগবানের প্রসাদ গ্রহণ করি, প্রসাদ মানে আমরা ভাবি অন্ন, সবজি, ডাল ইত্যাদি ইত্যাদি, মন্ড, মিঠাই, পায়েস ইত্যাদি ইত্যাদি, পুষ্পান্ন, ওটা একটা স্বরূপ। কিন্তু ভগবান গ্রহণ করেছেন এই অনুভূতিটাই প্রসাদ। সেটা কিঞ্চিত হতে পারে, সেটা এক থালাও হতে পারে। এখন আমরা লোভী মানুষ, ওই এক থালা ভর্তি প্রসাদ, ওটাকে প্রসাদ রূপে গ্রহণ ভাবি, কিন্তু বাস্তব কিঞ্চিত, এক কণিকা মাত্র, সেটাও প্রসাদ। এক থালাটাও যেমন প্রসাদ, এক কণিকা মাত্র প্রসাদ। প্রসাদ মানে ভগবানের কৃপা, তিনি গ্রহণ করেছেন, তার অধরামৃত গ্রহণ করলে পরে কৃপা আসবে। এই যে অনুভূতিটা, ওই থালাটা মুখ্য নয়। থালার মধ্যে থাকা মন্ডা, মিঠাই, পায়েস, রাজভোগ, এইগুলো মুখ্য নয়। মুখ্য হচ্ছে অনুগ্রহ, কৃপা। আমরা সেটা ভুলে যাই। আমরা প্রসাদের জন্য মারামারি, কাড়াকাড়ি, এই আমাকে এই দিল না, ওই মিষ্টিটা দিল না, ওই পায়েসটা দিল না, নিজেরা ভাগাভাগি করে খাচ্ছে, এই জ্বালাতেই আমরা মরে যাই। কিন্তু মূল বিষয় হচ্ছে, আমি যদি কিঞ্চিত মাত্র পাই, আমি তো ওই একই মিষ্টি আমি দোকান থেকেও কিনে খেতে পারি। ওই একই মিষ্টি আমি বাড়িতে রান্না করে, ওই একই পোলাও, একই মিষ্টি সবই আমি খেতে পারি। কিন্তু না, ওই মন্দিরে ভগবান প্রসাদ গ্রহণ করেছেন, ভোগ নিবেদন করা হয়েছে, ভগবান গ্রহণ করেছেন, তার ওই এক কণিকাও যা শক্তি বহন করে, আর ওই এক থালা তো একই শক্তি রয়েছে। মূল কথা হচ্ছে কে কীরকমভাবে গ্রহণ করছে। যিনি গ্রহণ করছেন তাকে এটা মেনে নিতে হবে, এটা বুঝতে হবে যে প্রসাদ এক কণিকাতেও সেই শক্তি বহন করে যেটা এক থালাতেও থাকে। এটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা মূর্খের মতন ওই এক থালার জন্য, একটা থালার জন্য, একটা মিষ্টির জন্য, একটা রসগোল্লার জন্য সবাইকে গালমন্দ করি, উল্টোপাল্টা বলি। কিন্তু এটা প্রসাদ পাওয়ার নিয়ম নয়। প্রসাদ এক কণিকায় শক্তি প্রকাশ করে। একটা দানা, একটা কণিকা, মহাপ্রভু এক কণিকা গ্রহণ করছেন, হরিদাস ঠাকুর এক কণিকা গ্রহণ করছেন। তো প্রসাদের শক্তি শুধুমাত্র এক থালার মধ্যে রয়েছে, এটা ভুল ধারণা। প্রসাদের শক্তি নিহিত রয়েছে এক কণিকার মধ্যে, অনুভবটার মধ্যে। অনুভবটা হচ্ছে মুখ্য। আমার প্রভু গ্রহণ করেছেন, এটা হচ্ছে কৃপা। তো এখানে বলেন প্রসাদম লেভিরে গোপী যত্তৎ প্রাপ্য বিমুক্তদাত। তো কীভাবে ওই প্রসাদ অর্থাৎ ভগবানের কৃপা গ্রহণ করেছেন, যত্তৎ প্রসাদ শব্দে এখানে ওই যত্তৎ শব্দটা প্রয়োগ করেছেন। তো গোস্বামীপাদ, শ্রীল শুকদেব গোস্বামীপাদ বুঝিয়ে দিলেন মহারাজ পরীক্ষিতকে, আপনি যা ধরেছেন কথাটা একদম ঠিক। তপসিদ্ধিতে, বর প্রাপ্তিতে ভগবানকে এমন করে কখনোই পাওয়া যায় না। ব্রহ্মা এ অনুগ্রহ পান নাই, না শিব। তাহলে ব্রহ্মার বরে যশোদা যদি তৈরি হয়ে থাকেন, ব্রহ্মা যদি বর দিয়ে যশোদা তৈরি করতে পারেন, তাহলে যশোদার যে পাওনা, তার থেকে বড় পাওনা ব্রহ্মার হওয়া উচিত। অর্থাৎ যিনি বর দাতা, যিনি বর দিচ্ছেন, তার তো শক্তিটা বেশি। ব্রহ্মা বর দিয়েছেন ধরাকে যে তুমি যশোদার মধ্যে প্রবেশ করো এবং যশোদার মধ্যে প্রবেশ করে ওই ভগবানের লীলাটাকে আস্বাদন করো।
এখানে আর একটা প্রশ্ন হচ্ছে, তাহলে ধরা, দ্রোণ এরা যেহেতু আলাদা, তাহলে নন্দ যশোদা এরা কারা? খুব রহস্যময় এবং আশ্চর্য বিষয়। নন্দ যশোদা এরা হচ্ছে নিত্য। যেমন কৃষ্ণ বলরাম নিত্য, শ্রীমতী রাধারানী যেমন নিত্য, অষ্টগোপী যেমন নিত্য, তার অষ্ট সখা যেমন নিত্য, তাহলে পরে মা বাবা কেন নিত্য হবেন না? এই মা বাবাও নিত্য। যিনি গোলকের কৃষ্ণ বলরাম, যিনি গোলকের শ্রীমতী রাধারানী, যিনি গোলকের অষ্ট সখী, অষ্ট সখাবৃন্দ, তিনি নন্দ যশোদা ব্রজের ওই গোলকের, সে তারাই এসেছেন। সেই পার্শ্বদরাই যারা যারা পার্শ্বদ, কাউকে আগে আসতে হয়, কাউকে সঙ্গে আসতে হয়, কাউকে পরে আসতে হয়। ভগবানের নিত্য পার্শ্বদ, নিত্য যারা, যে লীলা তো অহরহ চলছে, লীলা কখনো থেমে থাকে না, লীলা নিত্য। লীলা সবসময় চলছে, এখনো কোথাও না কোথাও চলছে। কারোর স্মরণে লীলা দর্শন করছেন, কোনো বৃন্দাবনের কোনো গভীর জঙ্গলের মধ্যে কোনো সাধু এখনও লীলা দর্শন করছেন। আমরা যেটা দেখছি বৃন্দাবনের, সেটা হচ্ছে একটা লীলা হয়েছে, লীলা এখনও চলছে, লীলা কখনো বন্ধ হয় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, তো এটা তো নিত্য সিদ্ধ, চলছে, লীলা কখনো বন্ধ হয় না, লীলা চলছে, অহরহ চলছে। তো ব্রহ্মা যেহেতু যশোদাকে বা ধরাদ্রোণকে বর দিচ্ছেন ভগবান প্রাপ্তির বা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার, তাহলে পরে সেই বরটা যিনি দিচ্ছেন তার শক্তি আরও বেশি, তিনি আরও কিছু পেয়েছেন, এটাই বোঝা যায়। আমার কাছে 500 টাকা থাকলে আমি তবে তো কাউকে 50 টাকা কি 100 টাকা কাউকে দিতে পারি। আমার কাছে যদি কিছুই না থাকে আমি কি করে দেব? তো মহাজনগণ বলছেন কিছু তো আছে ব্রহ্মার কাছে, ব্রহ্মা নালে দেবে কি করে? কিন্তু প্রশ্ন তো এখানেই হচ্ছে যে আগেই তো ভাগবতের মধ্যে বলে দিলেন, ন নেমম বিরিঞ্চি ন ভাব ন শ্রীরূপ্যাঙ্গ সংশ্রয়া প্রসাদম লে ফিরে গোপী যত্যাৎ প্রাপ্য বিমুক্তদা। তাহলে প্রশ্নটা এখানেই তৈরি হচ্ছে, যেহেতু না ব্রহ্মা পেয়েছেন অনুগ্রহ, না শিব পেয়েছেন, না সাক্ষাৎ লক্ষ্মীদেবী সেই অনুগ্রহ পান নাই, তাহলে যে অনুগ্রহ পান নাই সে কি করে অনুগ্রহ কৃপা, ভগবত কৃপা অন্যকে দান করতে পারেন? একটা বড় প্রশ্ন। ব্রহ্মা যদি যশোদা তৈরি করতে পারতেন, তাহলে যশোদার যে পাওনা তার থেকে বেশি পাওনা ব্রহ্মার হতো। তাহলে যার বরে যশোদা, সেই ব্রহ্মা নিশ্চয়ই আরও অনেক বেশি পান। কিন্তু সুখদেব জবাব দিয়ে দিলেন, তা পাননি। নেমম বিরিঞ্চি ন ভাব ন শ্রীরূপ সংশ্রয়। আগেই প্রশ্নটা আগেই হয়ে গেছে। দেবব্রত, হ্যাঁ, কৃপা করো মামা, যেন শুধু মোবাইল ফোনে নয়, যেন তোমায় সাক্ষাৎ কৃষ্ণ কথার কৃপা পেতে পারি। হ্যাঁ, ভগবানের কৃপা হোক, রাধারানীর কৃপা হোক। তো যে আমরা মূল বিষয়ে আসি। তবে কথাটা কি, শ্রী সুখদেব কথাটা ভাঙেননি, কথাটাকে আর অন্যভাবে ওই যে লাইনে চলছেন সেই লাইনেই কথাটা বলছেন, ওই রকমভাবেই বলে দিলেন। গোস্বামীপাদগণ টিকায় বলছেন, গোলকের নিত্য পিতামাতা নন্দ যশোদা, তারা অবতীর্ণ হয়েছেন আগে কীরকম? প্রপঞ্চে স্বাত্মাকম লোকম অবতার্য মহেশ্বরা। প্রপঞ্চ জগতে, এই যে প্রপঞ্চ জগৎ, এই প্রপঞ্চ জগতে ভগবান যখন নিজে আসেন তার আগে নিজ গণদের তিনি পাঠিয়ে দেন। নিজগণ বলতে নিত্য পিতামাতা, নিত্য ভ্রাতা, ভগ্নী যারা রয়েছেন, নিত্য যারা রয়েছেন, তাদের প্রত্যেকে ভগবান পাঠিয়ে দেন। যেমন আমরা
দেখতে পাই গৌড় লীলার মধ্যে নিত্য পার্শ্বদ যারা পূর্ব লীলায় যারা ছিলেন তারাই আবার পুনরায় এসেছেন। পূর্ব লীলায় যারা যারা ছিলেন গৌড় লীলায় তারাই আবার অন্য রূপ ধরে অন্য নাম ধরে তারা এসেছেন। তো ছদ্ম আবরণ ধরে তারা এসেছেন, কিন্তু তারা নিত্য। ওই যে লীলায় যারা ছিলেন তারাই আবার সেই রকম পরিকর বা সেই স্বরূপেই এসেছেন, অন্য স্বরূপে না। যিনি মাতা হয়ে এসেছেন তিনি কিন্তু বোন হয়ে আসেন নাই, বা যিনি পিতা তিনি ভাই হয়ে আসেন নাই। তিনি যে স্বরূপে ছিলেন তিনি সেই স্বরূপেই এসছেন। হ্যাঁ, একটা জিনিস কি, নামটা পরিবর্তন হয়েছে আর রূপটা পরিবর্তন হয়েছে। নাম, রূপ, স্থান এগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু যে স্বরূপে ছিলেন সেই স্বরূপটা কিন্তু পরিবর্তন হয়। পিতা যিনি পিতাই হয়ে এসছেন, মাতা যিনি মাতাই হয়ে এসছেন, বন্ধু যিনি বন্ধু হয়ে এসেছেন, প্রেমিক যিনি প্রেমিক হয়ে এসেছেন। তো যে যে স্বরূপের তারা সেই স্বরূপেই এসেছেন, পরিবর্তন কিছু হয় নাই। তো প্রপঞ্চ জগতে নিত্য পিতামাতাই তারা এসেছেন, তারপর নিজে আসেন। পিতামাতা আগে আসবেন, তো তাই গোলক থেকে নিত্য পিতামাতা আগে এসেছেন। পিতামাতা নিত্য বলার অর্থ হলো এই, লীলা নিত্য, তাই পিতামাতাও নিত্য। এক দেব নিত্য লীলায় অনুরক্ত। এই নিত্য লীলা ক্রমবর্ধমান চলছে। লীলা কোনো সময় থেমে থাকে না। ভালো করে মন দিয়ে শুনুন, লীলা কখনোই থেমে থাকে না। লীলা কোনো না কোনো সাধক এখনও দর্শন করছেন। কোনো হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো এক সাধু কোনো গুহার মধ্যে বসে লীলা দর্শন করছেন। আর একটা মজার বিষয় হলো, যিনি লীলা দর্শন করেন, আমাদের বৈষ্ণব জগতের ধারণা, এটা কে কেমনভাবে নেবে জানি না, লীলা যারা দর্শন করেন তারা কখনোই সভা মাঝে জনগণের সমক্ষে বলেন না। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। অন্যরা কী করে আমি জানি না, আমি যতটুকু আস্বাদন করেছি, যতটুকু বিভিন্ন পণ্ডিতগণের সাধুগণের মুখে শুনেছি, লীলা যারা আস্বাদন করে তারা কখনোই কারোর সঙ্গে সেই লীলার আদান প্রদান করে না। হ্যাঁ, আদান প্রদান করে না, আবার এটা বললে ভুল হবে, করে। মনোভীষ্ট এমন কোনো ভক্ত যদি পান যিনি এই লীলার মধ্যে ডুবে রয়েছেন, সেরকম লীলা প্রেমীর সঙ্গে আলোচনা করেন। যেমন বৃন্দাবনের চাকলেশ্বরের সিদ্ধ কৃষ্ণদাস বাবা চৈতন্য বাবার সঙ্গে, জয়কৃষ্ণ বাবার সঙ্গে লীলা আস্বাদন করতেন। এইরকম অনেক আছেন সিদ্ধ বাবারা একে অপরের সঙ্গে এই ভজনীয় কথা আস্বাদন করতে করতে। একবার আমি অধ্যয়ন করছিলাম, জয়কৃষ্ণ বাবা এবং সিদ্ধ বাবা ভাগবতী কথা আস্বাদন করতে করতে ভোরবেলা তারা কুণ্ডে স্নান করতে এসেছেন। স্নান করতে এসে একে অপরের সঙ্গে দেখা হয়েছে। দুই সাধুর সঙ্গে দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাধারণ মানুষ যখন একে অপরের সঙ্গে কিরে কেমন আছিস, বাড়ির সবাই কেমন আছে, এটা কেমন আছে, তোর মেয়েটা কেমন আছে, ছেলেটা কেমন আছে, কাজ কেমন চলছে, এইসব নিয়ে যেমন আলোচনা করি, সাধকরাও আলোচনা করে। কিন্তু সাধকদের আলোচনা আমাদের জাগতিক আলোচনার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। তারা যখন আলোচনা করে তারা বলেন, গোবিন্দের লীলাটা দেখেছিস বা দেখেছেন, ওই লীলাটা কেমন, ওই আগামীকাল ওই লীলা দর্শন করেছি। এইরকম সাধকদের আলোচনার বিষয় হচ্ছে সম্পূর্ণ ভগবত বেষ্টিত। ভগবত বিষয়ে ভগবানের বিষয় নিয়ে তাদের আলোচনা। অন্য কোনো আলোচনা বাহ্যিক, আপনার শরীর কেমন আছে, আপনার পেটের সমস্যাটা ঠিক হয়েছে, এইসবের ওরা ধারই ধারে না। সাধক যারা সাধন পথে থাকে তারা এইসবে ধারই ধারে না, আলোচনা করে ভগবত বিষয়। তো সাধু সঙ্গে অনুক্ষণ, সাধু সঙ্গে যদি সামান্য বিষয় আলোচনা, সাধু সঙ্গে অনুক্ষণ কেন বলছেন, বলে সাধুর সঙ্গে তুমি 2 মিনিট বসলে পরে 2 মিনিটই তারা ভগবানের কথা নিয়ে আলোচনা করবে, তারা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবে না। হ্যাঁ, সাধু সঙ্গ করার উদ্দেশ্যই হচ্ছে সাধুর সঙ্গে যদি 2 মিনিট বসা হয়, ওই দুটো মিনিটই তারা ভগবানের কথা বলবে, যেটা আমার পক্ষে খুব মঙ্গলদায়ক। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।
তো ওইটুকু সাধু সঙ্গের প্রভাবে আমার অনেক কিছু পরিবর্তন হতে পারে, সামান্য কিছু সময় অনেক আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। তো যারা সাধক হন তারা যখন আস্বাদন করেন, লীলা স্মরণ করেন, তারা বাহ্যিক কাউকে, সাধারণ মানুষকে বলে কি হবে? যারা আমরা যেমন তামসিক প্রবৃত্তির, রাজসিক প্রবৃত্তির ব্যক্তি যারা রয়েছি, তারা ওই লীলা স্মরণ শুনে আমাদের কোনো বিকার আসবে না। কেন বিকার আসবে না? কেননা আমাদের আহার শুদ্ধ নেই, আমাদের বচন শুদ্ধ নেই, আমাদের চরিত্র শুদ্ধ নেই, আমাদের কোনো কিছুই শুদ্ধ নেই। তো যখন ওই বিষয়টা, ওই লীলাস্মরণীয় কথা যখন আমি কান দিয়ে শুনছি, কর্পূরের মতন উবে যাচ্ছে, অন্তঃকরণে প্রবেশ করছে না, ভালোও লাগবে না, কী আবল তাবল বকছে। এই যে এখন যে প্রসঙ্গটা আলোচনা হচ্ছে, সবাই শুনতে পারবে না, ভালোও লাগবে না, দু একজন হয়তো বসলো, শুনলো, ব্যাস ওইটুকুই। সবার রুচি আসবে না, অনুভবই আসবে না। কেন? স্ক্রোল করলে সব তামসিক প্রবৃত্তি, রাজসিক প্রবৃত্তি, কোথায় মারামারি হচ্ছে, কেউ হয়তো মারামারি দেখছে, কেউ হয়তো অশ্লীল ভিডিও দেখছে, কেউ হয়তো গান দেখছে, কেউ নাচ দেখছে। এইরকম ভিন্ন 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 রুচির মানুষ ভিন্ন ভিন্ন জিনিস দেখবে। এই যে একটা মানুষ এতক্ষণ ধরে বকছে, এটাও তার কাছে বিরক্তির কারণ হয়। অনেকে আবার এই কপালের তিলক দেখলে পরে বিরক্তি হবে, অনেকের গলায় মালা দেখলে পরে বিরক্তি হবে। তো সবাই এগুলো শুনবে না, সবার জন্য নয়ও, সবাই শুনবেও না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম যে সাধক যিনি হবেন তিনি কখনোই আপন ভজন কথা, নরোত্তম দাস ঠাকুর বলছেন, একদম প্রেমভক্তি চন্দ্রিকা একদম শেষ প্রান্তে গিয়ে বলছেন, আপন ভজন কথা না কহিবে যথা তথা। নিজের ভজনের কথা অন্য কোথাও বলবে না, নিষেধ আছে, একদম খুব গভীরভাবে, কঠিনভাবে নিষেধ করা আছে। বলে কি হবে? বলে প্রথমত রামদাস বাবাজি মহারাজ বলছেন চোখ লেগে যেতে পারে। তোমার বাড়িতে যদি সোনা থাকে, তুমি যদি পাড়ার বেরিয়ে সবাইকে বলে বেড়াও যে আমার বাড়িতে এত কিলো সোনা আছে, দেখবে কিছুদিন পর তোমার বাড়িতে ডাকাত এসে, তোমার চোরগুলো, ওই ডাকাতরা এসে তোমার সোনা সব লুণ্ঠন করে নেবে। তো সাধক যারা হন তারা এই বিষয়ে খুব কৃপণ হন, সাধক যারা হন তারা এই বিষয়ে খুব সচেষ্ট হন। এবং যদি বলা হয় যে ঈর্ষাপরায়ণ, হ্যাঁ, ঈর্ষাপরায়ণ, ভগবত বিষয়ক কথা তারা অন্যের সঙ্গে কখনোই আলোচনা করেন না। আমি ভগবত দর্শন করেছি, আমি কালকে গৌর দর্শন করেছি, এটা কখনোই সাধক সবার মাঝখানে বলে না। বলে তাহলে আমরা জানলাম কি করে? তিনি কখনো বলেননি। তিনি অন্য একজনের সঙ্গে, হয়তো অন্য এক সাধকের সঙ্গে আলোচনা করেছেন, তিনি হয়তো তার শিষ্যকে বলেছেন, মনে হয়েছে যে একে বলা যাবে, সে হয়তো গ্রন্থাকারে পেয়েছে, আমরা পেলাম ওইভাবেই সাক্ষাতে। হ্যাঁ, আজকে মনে হলো একটু দেবব্রত, আজকে মনে হলো একটু দামমন্ন লীলা নিয়ে একটু আলোচনা করি। তো অধ্যয়ন করছিলাম, অধ্যয়ন করতে করতে খুব ভালো লাগলো বলে আমি বিষয়টা বলছি। তো সাধকের জীবন নিয়ে যেটা বলছি, সাধক যারা হন তারা কখনোই ভগবত বিষয়, অন্তরঙ্গ এবং খুব গুহ্য বিষয়গুলো সমাজে সাধারণ মানুষকে বলেন না। কেন বলেন না? প্রথমে তো ধারক হতে হবে। অপাত্রে দান করাটা, যেমন ফুটো পাত্রে যদি আমি জল রাখি, সেই জল আস্তে আস্তে পাত্র থেকে বেরিয়ে চলে যাবে। তাই ফুটো পাত্রে জল রাখাটা চালাকির কাজ নয়, ফুটো পাত্রে জল রাখাটা বোকামো ছাড়া আর কিছু নয়। তো সাধকরা এটা ভালো করে জানে, আমি যাকে এই ভগবানের কথা বলবো তারা কি যোগ্য, তারা কি ধারণ করতে পারবে, তারা কি ধরে রাখতে পারবে, তারা কি সেটাকে পালন করবে। তাই তারা কোথাও বলেন না। কোথায় বলেন তার মতন সাধক যারা আছেন, যারা নিত্য এই সেবা দর্শন করেন, নিত্য লীলা স্মরণ করেন, তাদের কাছে আমি এই দর্শন করেছি, এই বিষয় নিয়ে তারা একে অপরের সঙ্গে বার্তালাপ করে। এটা হচ্ছে সাধকের লক্ষণ। তো যে বিষয়টা আমরা চলছিলাম, নিত্য পিতামাতা যেমন নিত্য, তেমনি নিত্য সখাও রয়েছেন, নিত্য দাসদাসী রয়েছেন,
এই যে 4 প্রকার লীলার মধ্যে যে 4 প্রকার আমরা দেখতে পাই, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, হ্যাঁ, এই যে 4 প্রকার লীলা রসের, এগুলো রস। ভগবান শ্রীকৃষ্ণ এই 4 প্রকার রসকে, যদিও ভগবান 4 প্রকার রসের মধ্যে সীমাবদ্ধ নয়, রস অনেক রকম রস আছে। যেমন হিরণ্যকশিপুর সঙ্গে যে ভগবান যুদ্ধটা করেছে, ওটাও একটা রস। আমি শ্রীমতী রমা বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থের মধ্যে আমরা একটু পাই যে ভগবানের প্রথম যে লীলার আস্বাদন করার অভিলাষ আসে, তার নাম হচ্ছে বীর রস। তো এই বীর রস আস্বাদনের জন্য ভগবান প্রথমে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি মায়ের কাছে যাও। হ্যাঁ, তো দরজা খোলা আছে মনে হয়। তো যারা বীর রসের সাধক বা সাধক, জয় বিজয় বীর রসকে বেছে নিয়েছিলেন, ভগবানও প্রদান করেছিলেন। তো বীর রস আস্বাদনের জন্য হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু শুধু ভগবানের সঙ্গে যুদ্ধ খেলবার জন্য, ভগবানের ইচ্ছা হয়েছে আমি যুদ্ধ করব। কার সঙ্গে যুদ্ধ করব? ভগবানের তো শত্রু নাই। সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ভগবানের তো কোনো শত্রু নাই, না শত্রু আছে না মিত্র আছে। তো ভগবান করলেন কি, তার নিজের দাসদের, নিজের সেবকদেরকেই ওই শত্রুরূপে গ্রহণ করলেন। হিরণ্যাক্ষের সঙ্গে যখন ভগবান বরাহদেবের যুদ্ধ হচ্ছে, আমরা একটু খুব প্রসঙ্গ পাই, বরাহদেবের সঙ্গে যখন যুদ্ধ করছে, বরাহদেবের সঙ্গে যুদ্ধ করতে 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 অর্থাৎ ওই হিরণ্যাক্ষ খুব যুদ্ধ পিপাসু ছিলেন। তো যুদ্ধ পিপাসু মানে প্রথমেই জন্মেই তো তারা প্রচণ্ড শক্তিশালী। তো মাতৃগর্ভ থেকে বেরিয়ে তাদের যুদ্ধ অভিলাষ এসে গেল। তো যুদ্ধ করবে, কার সঙ্গে যুদ্ধ করবে? তো দেবর্ষিপাদ নারদে এসে বলছেন, তুমি যদি যুদ্ধ করতে যাও, একজন ভালো যোদ্ধা আছে। বলে কে? বলে ভগবান বিষ্ণু। তো কোথায়, কাকে পাওয়া যাবে? বলে এমনি তো তুমি পাবে না, কি করতে হবে? বা তুমি যদি তার কোনো প্রিয় সেবক সেবিকা ভক্তকে যদি কষ্ট দাও, নিপীড়ন করো, তাহলে পরে সে তোমার সঙ্গে যুদ্ধ করবে তাকে রক্ষা করবার জন্য। না, কে আছে তার প্রিয়? বলে ধরিত্রী। ধরিত্রীকে নিয়ে দূরে একটা গ্রহের মধ্যে, সেই সাগরের মধ্যে ডুবিয়ে রাখলেন। ব্রহ্মার নাক থেকে বরাহ অবতার আবির্ভূত হলেন এবং বরাহদেব গিয়ে হিরণ্যাক্ষকে, আরেকটা প্রসঙ্গ খুব সুন্দর, ভগবান শ্রীহরি বরাহরূপই ধারণ করলেন কেন? এটা বড় প্রশ্ন। হিরণ্যকশিপু এই স্বরূপে চেয়েছিল, যে স্বরূপে চেয়েছিল সেই স্বরূপে নৃসিংহরূপে এসেছেন, কিন্তু হিরণ্যাক্ষ তো সেই স্বরূপ চায় নাই। এখানে প্রশ্ন আছে। এখানে বরাহরূপের আসার অন্যতম কারণ হচ্ছে, যেখানে লুকিয়ে রেখেছিল মাটির, একদম গর্ত খুঁড়ে মাটির ভেতরে লুকিয়ে রেখেছিল। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বরাহদেবের দাঁতগুলো বড় বড়। বরাহের জঙ্গলি যে শুয়োর হয়, বড় হয়, তাদের দাঁতগুলো খুব বড় বড় হয়। কেন না, তারা মাটি খুঁড়ে 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 তাদের খাবারটা বার করে নিয়ে আসে। যাই খাবার খাক, সে বার করে নিয়ে আসে। তো যেহেতু হিরণ্যাক্ষ ধরিত্রী দেবীকে মাটির গহ্বরে, এই জলের তলায় একটা গর্তের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, সেই গর্ত খোঁড়ার জন্য ওই রকমই স্বরূপ দরকার। অন্য যে কোনো পশুর স্বরূপ নিলে হবে না, অন্যান্য পশু এরকম মাটি খুঁড়তে পারে না। একমাত্র বরাহর দাঁতটাই এমনভাবে তৈরি মাটি খোঁড়ার জন্য, এইভাবে ঘোরানো, এইভাবে ঘোরানো, মাটির একদম কোদালের মতন মাটির সঙ্গে ঢুকাবে, ঢুকে তুলে নিয়ে আসবে। তো ভগবান অন্য কোনো স্বরূপ নিতেনই না, ওই স্বরূপই নিতে হবে, বরাহরূপই নিতে হবে। কেন, বরাহরূপের যে দাঁতটা, সেই দাঁতটা ওই মাটি খোঁড়ার জন্য একদম উপযুক্ত। ওই জন্য বরাহ অবতার। তো বরাহ অবতার হয়ে মাটির তলা থেকে যখন নিতে গেলেন, তখন লড়াই হলো। ওই লড়াই করতে করতে তখন ভগবান বলছেন, তোমার সঙ্গে আমি যুদ্ধ করে বড় আনন্দ পাচ্ছি। কারণ ওই যে বীর রসের আবির্ভাব হলো, ওই যে ভগবানের যুদ্ধ খেলার ইচ্ছা হলো, হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে
ভগবান বলছেন, ভগবান বরাহদেব বলছেন, তোমার সঙ্গে যুদ্ধ করে বড় তৃপ্তি পেলাম। আছে, প্রসঙ্গ আছে। তো তখন দেবর্ষিপাদ নারদ আদি দেবরাজ ইন্দ্র বললেন, প্রভু অনেক হয়েছে, আমাদের তো আর হচ্ছে না, আপনি এবার যুদ্ধটাকে আস্তে আস্তে ছোট করে দিন। তারপরে এক মুহূর্তের মধ্যে বড়দেব হিরণ্যকে বধ করলেন। তো নিত্যলীলা, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে লীলাগুলো, এই রসগুলো, পিতামাতা কান্তবর্গ আর দাস্য সখ্য, এগুলো সবই বাৎসল্য রস, মধুর রস, সখ্য রস, এই প্রত্যেকটা রসের আস্বাদন করবার জন্য ভগবান পৃথক পৃথকভাবে রসকে আলাদা আলাদা বিভাজন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলাটাকে আস্বাদন করবার জন্য প্রত্যেকটা রস একে অপরের পরিপূরক, কারোর সঙ্গে কারোর মিল নাই। দাস্য রসের সঙ্গে সখ্য রসের, সখ্য রসের সঙ্গে বাৎসল্য রসের, বাৎসল্য রসের সঙ্গে মধুর রসের, যদিও মধুর রসের সঙ্গে বাৎসল্য রসের একদম তেলে জলে, কেউ কারোর সঙ্গে মিলবে না। মা রোহিণী দেবী যখন দ্বারকায় এসেছেন, মা রোহিণী দেবী ভগবানের লীলা কথা, রুক্মিণী আদি যত স্ত্রীবর্গ রয়েছেন, সেই স্ত্রীবর্গকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এই বাল্যলীলা করছেন, এই লীলা করছেন, এই লীলা করছেন। মা রোহিণী দেবী যখন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে, এই করছে, মা যশোদা, তখন মায়ের চোখ ছলছল, মায়ের স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছে, এই স্বরূপটা হচ্ছে। কিন্তু যখন মা এই বধ করলেন, ওই বধ করলেন, এই সখাদের সঙ্গে খেলতে গেলেন, বা শ্রীমতী রাধার সঙ্গে বা গোপীদের সঙ্গে এই ক্রীড়া করছেন, যমুনায় ক্রীড়া করছেন, এই প্রসঙ্গ যখন বলছেন, তখন কিন্তু মায়ের কোনো বিকার আসছে না। কেন আসছে না? এই যে বিকারটা আসছে না, মা কেন, মা তো নিজে মুখে দর্শন আস্বাদন করেছেন এবং বলছেন, কিন্তু সেটা বিকার আসছে না কেন? বলে বিকার আসছে না এই কারণে, তিনি হচ্ছেন বাৎসল্য রসের রসিক। বাৎসল্য রসের রসিক কখনোই অন্য রসের দিকে তৃপ্তিদায়ক হন না। তিনি বলছেন ঠিকই, কিন্তু কোনো বিকার নাই, কোনো অনুভব নাই। কিন্তু যখন বাৎসল্য রস বলছেন, মা যশোদা কৃষ্ণকে বাঁধছেন, মা দুগ্ধ নির্মাণ করছেন, এই বিষয়গুলো যখন কৃষ্ণ গুটি গুটি পায়ে হাঁটছে, এইগুলো যখন বলছেন, তখন মায়ের আনন্দ হচ্ছে। কিন্তু অন্য বিষয়ের বেলায় কোনো বিকার নাই, কারণ মা হচ্ছে বাৎসল্য রসের রসিক। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বিশেষত্ব, তিনি পূর্ণ ভগবান। এই জন্য প্রত্যেকটা রসের জন্য আলাদা আলাদা রস তিনি এমনভাবে নিজেকে নির্মাণ করেছেন, এমনভাবে নিজেকে স্থাপন করেছেন, তারা অন্য বাৎসল্য রসের রসিক অন্য রসের আস্বাদন পান না। ভগবান কৃপণ ভগবান, মথুরার যারা রসিক বা তারা মথুরার রসের মধ্যে এমন ডুবে রয়েছেন, তারা অন্য রসকে আস্বাদন করেন না। আবার যখন ব্রজবাসী বৃন্দাবনের যারা রসিক, তারা মথুরায় কী হচ্ছে বা দ্বারকায় কী হচ্ছে সেটা দেখতে চান না। আসলে ভগবান যে রসের যে রকম রসিক, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, এই যে কথাটা, এই কথাটাকে সম্পূর্ণরূপে স্থাপন করবার জন্য, এবং সেটা প্রমাণসহ, যে দেখো আমি যাকে যে রসের মধ্যে ডুবিয়ে রেখেছি, সেই রস থেকে বেরিয়ে অন্য রস দেখার ইচ্ছা হয় না, অভিলাষী হয় না, অন্য রসের আস্বাদন করার ইচ্ছাই হয় না। এটা কিন্তু শ্রীকৃষ্ণের বিশেষ এটা, অন্যান্য স্বরূপে কিন্তু এইটা দেখা যায় না। তো দস্য সখ্য বাৎসল্য মধুর, প্রধান এই 4 প্রকার রস। রস তো অনেক আছে, আবার বলি রস অসংখ্য আছে, অনেক রকম রস আছে, কিন্তু প্রধান এই 4 প্রকার রস, যেটা ব্রজে আমরা দেখতে পাই। তো দাস্য রসের লীলা, সখ্য রসের লীলা, বাৎসল্য রসের লীলা আর মধুর রসের লীলা, এরা নিত্য, এগুলো চলছে, প্রতিনিয়ত চলছে। এখন ভগবান কাকে নিয়ে লীলা করবেন? পরিকর চাই। শুধু পরিকর হলে হবে না, স্থান চাই। স্থানটা কি? ধাম, বৃন্দাবন ধামকে বেছে নিলেন, তবে তো লীলাটা পরিপূর্ণ হবে। মানে এই বৃন্দাবন ধাম কি তাহলে
নতুন করে উদ্ভব হয়েছে, নতুন করে নির্মাণ হয়েছে? বলে না, এটাও নিত্য। এই বৃন্দাবন ধামও নিত্য, এটাও আগেও ছিল, এখনও হয়েছে, আবার ভবিষ্যতেও থাকবে। হয়তো আমরা চলে যাব, পরবর্তী প্রজন্ম আসবে, তারা এই লীলা আস্বাদন করবেন। লীলা চলছে, ঘড়ির কাঁটা যেমন ঘুরেই যাচ্ছে, সে থামে না। সময় যেমন চলছে তেমনি লীলাও নিত্য। সময় যেমন নিত্য, লীলাও নিত্য। এটা সাধকের দৃষ্টি, সাধকের অনুভূতি। সবার দ্বারা এটা দৃশ্য নয়, সবাই অনুভবও করতে পারবে না, সবাই এটা নিয়ে আলোচনাও করে না, বুঝবেও না, আর বলার কথাও নয়। তো এগুলো নিত্যলীলা। তাহলে ধামটাও নিত্য, পরিকর নিত্য, স্থান নিত্য, নিত্যময় ভগবান। নিত্যময় ভগবান যেহেতু, তার সব কিছু নিত্য। আমরা যদি মনে করি ওই যে দড়িটা দিয়ে মা বাঁধছেন, ওটাও কিন্তু নিত্যর মধ্যে পড়ে। মা যে ওই মাখন তৈরি করছেন, ওই গাভীগুলো যে দুগ্ধ দান করছে, ওই বানরগুলো যে খেলছে, ওই বৃক্ষলতা যারা রয়েছে তারাও নিত্য। প্রত্যেকটা ধূলি কোণা প্রত্যেকে নিত্য, কেউ অনিত্য বস্তু নয়। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে এইরকম কিন্তু ব্রজলীলায় নয়, নিত্যলীলা। নিত্যলীলা আজও করে গোড়া রায়, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তো লীলা, নবদ্বীপ লীলা হোক বা সেটা বৃন্দাবন লীলা হোক, লীলা নিত্য। যে যেমন সাধক সে সেই লীলা দর্শন করছেন, এগুলো আস্বাদীয় বিষয়। তো ভগবান যেমন নিত্য পদার্থ, তার ধাম গোলকাদি তেমনি নিত্য পদার্থ, তা না হলে লীলা নিত্য হয় না। আর পার্শ্বদগণও তেমনি নিত্য পদার্থ। তবে তো লীলাটাও নিত্য হবে। বলেন লীলাটা তবেই শ্রেষ্ঠত্ব প্রাপ্তি হবে, বা লীলাটা তবেই সম্পূর্ণ হবে যখন লীলার উপকরণটা সম্পূর্ণ হবে। যখন আমরা রান্না করতে কোনো একটা জিনিস রান্না করছি, তাতে নুন, তেল, মশলা আদি যা কিছু আছে সব কিছু পরিপূর্ণ হলে পরে তবে গিয়ে সেই রান্নাটা সম্পূর্ণ হবে। যদি নুন না পড়ে তাহলে মনে হবে ইস, নুনটা নেই। যদি ঝাল না দেওয়া হয় মনে হবে ঝালটা নেই। যদি হলুদ না দেওয়া হয় হলুদটা নেই। এই একটা জিনিস না থাকার জন্য ওই স্বাদটার যেমন গণ্ডগোল হয়ে যায়, বা স্বাদটা যেমন সেরকম সম্পূর্ণতা প্রাপ্ত হয় না, তেমনি ভগবান লীলা যখন করছেন প্রত্যেকটা একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে পরে যেমন বোঝা যাবে, প্রত্যেকটা দ্রব্য, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পদার্থ একদম নিত্য। এখানে অনিত্যের কোনো জায়গা নেই, নিত্যলীলা। তাই নিত্য পিতামাতা নন্দ যশোদা উড়ে এসে জুড়ে বসেন নাই, হঠাৎ করে বসিয়ে দেয়া হয় নাই নন্দ যশোদাকে। তারা অবতীর্ণ হয়েছেন ভূবৃন্দাবনে গোবিন্দ আসবেন বলেই আগে থেকে। তো নন্দ যশোদা আগে থেকেই এসেছেন, কিন্তু সংযোজন কি হয়েছে না, এই যে লীলাটা হচ্ছে, লীলা তো অসংখ্য চলছে, ভালো করে বুঝবেন, লীলা অসংখ্য চলছে। এই যে লীলাটা হচ্ছে, এই আমাদের যে 14টা মন্বন্তর, ব্রহ্মার একদিনে তিহু একবার, এই যে ভগবান একবার আসেন, এই যে তিনি এসেছেন, এই আশাটার মধ্যে ধরা এবং দ্রোণ, যেমন 14টা মন্বন্তরে 14 জন মনু আছেন, বৈবশত মনু এখন চলছে, এরকম অসংখ্য মনু যেমন রয়েছে, সেই রকম ধরা এবং দ্রোণ ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য এই নিত্য নন্দ যশোদার শরীরের মধ্যে আবির্ভূত হয়ে ওই বাৎসল্য রসকে আস্বাদন করছেন। বলে তাহলে কি এরা পৃথক? বলে হ্যাঁ, আস্বাদনীয় বিষয়ে পৃথক। নিত্য নন্দ যশোদার মধ্যে এই ধরা এবং দ্রোণ তাদের সঙ্গী হয়ে ওই রসটাকে আস্বাদন করেছেন, যেহেতু তারা পুত্ররূপে। এগুলো খুব গভীর বিষয়, সাধারণ শ্রোতা বা সাধারণ ভক্তের এটা বোধগম্য হবে না। সাধারণ যারা ভক্ত আছেন তারা এটাকে মাথায় নিতে পারবেন না, এগুলো খুবই জটিল বিষয়। সবাই এটাকে বিকৃতিকরণ করতে পারে বা অন্যভাবে নিতে পারেন, এটা খুব গভীর তত্ত্বের বিষয়। এগুলো কোনো লীলা কীর্তনেও পাবেন না, বা কোনো সাধারণ
গ্রন্থের এগুলো নয়, এগুলো হচ্ছেন অনেক মহাজন যারা সাধকরা, আমাদের পূর্বপুরো যারা মহাজনগণ রয়েছেন, পূর্বপুরো যারা টিকাকার রয়েছেন, তারা এই টিকার মধ্যেই তারা এই আস্বাদনটা করে আমাদের জন্য প্রসাদ রূপে রেখে গেছেন, আমরা সেগুলোকে গ্রহণ করছি। এই যে নিত্য পিতামাতা নন্দ যশোদা, তাদের মধ্যে ধরা এবং দ্রোণ শ্রীকৃষ্ণের পিতামাতা হয়ে আবির্ভূত হয়েছেন, এই সংযোজনটা কোথাও পাওয়া যাবে না। ওই টিভি সিরিয়ালের মধ্যেও এই বিষয়গুলো পাওয়া যাবে না। এইগুলো সম্পূর্ণ শাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ, এবং বিশিষ্ট সাধক যারা আছেন, বিশিষ্ট পাঠক যারা রয়েছেন, বিশিষ্ট বক্তারা রয়েছেন, তারা এগুলো খুব ভালো করে জানেন। তারা এগুলো খুব সব জায়গায় এগুলো বলেনও না। এগুলো সব জায়গায় বলবে কোথায়? সেরকম শ্রোতাই তো নাই। এই যে বিষয়টা আস্বাদন করবে, এই বিষয়টা যে সবার সামনে বলবে, সেরকম তো শ্রোতা নাই। সবাই তো ঢিকঝাক ঢিকঝাক শুনতে চায়। একটুখানি গান হলো, তারপরে নাচা শুরু। 2 মিনিট পাঠ হলো, তারপরে ডিক 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 করে নাচ, ডিজে মাইক বসিয়ে। এখন পাঠকদেরও কিছু করার নেই। পাঠকরা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য বা শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য পাঠকরা এগুলো করছে। কিন্তু এই রকম উত্তম যে বিষয়গুলো, সেগুলো আমাদের নবদ্বীপ ঘরানার মধ্যে এখনও পর্যন্ত এই সমাজবাড়ির বা রামদাস বাবা মহারাজ বা কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, মহারামব্রত ব্রহ্মচারী গ্রন্থের মধ্যে, বা বিশ্বনাথ চক্রবর্তী বা টিকা, জীব গোস্বামীর টিকা, এই টিকার মধ্যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আস্বাদন করা আছে, যেগুলো সাধারণ চটি বইয়ে, আমি সাধারণ চটি মহাভারতের কিনে নিয়ে আসলাম, সাধারণ চটি ভাগবত কিনে নিয়ে আসলাম, 2-1 লাইনে লেখা আছে, এরকম বিষয় কিন্তু এইগুলো থাকবে না। এইগুলো বাবাজি মহারাজ বা অন্যান্য সাধক মহারাজরা যারা আছেন, তারা এগুলোকে আস্বাদন করেছেন। আস্বাদন মানে তারা নিত্য দর্শন করেছেন, উপলব্ধি করেছেন, তারপর এই গ্রন্থ রচনা করেছেন। আর আমরা যে গ্রন্থরূপে এই অমূল্য রত্নগুলো পেয়েছি, এই সাধক সাধিকারা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে আমাদের কাছে পরিবেশন করছে, এগুলো সবার জন্য নয়। একদম পরিষ্কার করে বলি, শুনতে খারাপ লাগবে, সব শ্রোতা এগুলো শুনতেও পারবে না, সব শ্রোতা গ্রহণযোগ্য নয়, সবাই নিতে পারবেন না। বিশিষ্ট বিশিষ্ট যারা রস আস্বাদীয়, যারা রসকে বোঝেন, যারা রসকে উপলব্ধি করেন, রসকে আস্বাদন করেন, সব জায়গায় আমরা বলতেও পারি না। পাঠের আসরে অনেক জায়গায় যাই, সব এরকম শ্রোতা পাওয়া খুব দুষ্কর। নির্দিষ্ট হয়তো 100 জনের মধ্যে হয়তো 2 জন এরকম রস আস্বাদন করতে চান, কিন্তু বাকি যে 98 জন, তারা ওই মুখরোচক চায়। তাই ওই 2 জনের জন্য ওই 100 জনের প্রাধান্যটা বেশি হয়ে যায়, 98 জনের প্রাধান্যটা বেশি। এখনকার যারা বক্তা রয়েছেন তারা জানেন, কিন্তু কিছু করার নাই। ওই 98 জনের দিকে তাদেরকে, এই 2 জনের জন্য যদি 2 জনের মন রক্ষা করতে গিয়ে ওই ধরনের পাঠ করা হয়, তাহলে 98 জন শুনবে না। আবার ওই 98 জনের পাঠের জন্য ওই 2 জন লোক শুনবেন, কিন্তু তাদের তৃপ্তি হবে না। এই মতবিরোধ রয়েই যায়। তো আজকে আর নয়, আজকে আমরা এই বিষয়টা একটু আস্বাদন করলাম যে নিত্য পিতামাতা, যার মধ্যে ধরা এবং দ্রোণ পিতামাতা হয়ে কৃষ্ণের এই বাৎসল্য রসকে আস্বাদন করার জন্য আবির্ভূত হয়েছেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা থাক। আগামী দিনে এই বিষয়ে আবার, যদি আগামীকাল এই বিষয়ে সুযোগ হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এখানে বিশ্রাম রাখি। নেতাই গৌর শ্বেতনাথ প্রমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে।